চতুর্থীতে পুজো উদ্বোধনে অমিত শাহ। আজ উত্তর ও দক্ষিণ কলকাতার পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। কলকাতার দুটি পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সময়ে যতটুকু পারমিট করছে উত্তর কলকাতার একটি পুজো এবং দক্ষিণ কলকাতার একটি পুজো, তারপরে উনি লাঞ্চ করে বেরিয়ে যাবেন। প্রতি বছরের মতো এবারও চিতলার বৃদ্ধাশ্রমে মুখ্যমন্ত্রী। নবনীড়ে পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময় কাটালেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর লেখা গান গেয়ে শোনালেন আবাসিকরা। গানে, কবিতায়, আড্ডায় পুজো শুরু নবনীড়ে। আবাসিকদের মন খারাপ না করে সবসময় হাসি খুশি থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো আমরা, রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো আমরা, মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব আমরা, মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। এসো এসো এক হয়ে আলো জ্বালো, পৃথিবী একই পাখি একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণীর বিকাশ। আর চোখে তারায় বিশ্ব হাসে সব দৃষ্টি এক হয়ে যায় আমার ভালোবাসা। আমার চোখে তারায় বিশ্ব হাসে চোখে একই ভাষা। সব দৃষ্টি এক হয়ে যায় আমার ভালোবাসা। এসো দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো, এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। মাকে যত্ন করার জিনিস, যাকে আগলে রাখতে হয়, যত্ন করতে হয়, সম্মান করতে হয়, এটুকু রাখি আমরা চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ সময় নিয়েছি আপনাদের, সবাইকে অনেক প্রণাম জানাই। ব্যান্ডেলে এক টুকরো রাজস্থান। প্রথমবারের দুর্গাপুজোয় চমক। কেওটায় রাজস্থানের রূপকথা। ব্যান্ডেলে রাজস্থানের রূপকথা। এবছরে আমাদের ভাবনা মাতৃরূপে রাজস্থানের রূপকথা। ট্রেনের টিকিট কেটে নয়, ফ্লাইটের টিকিট কেটে নয়, আপনাদের ঘরের পাশে সূর্য শহরের মধ্যে সর্বাধিক সবথেকে বড় পুজো হচ্ছে, যেটা রাজস্থানের এক টুকরো রাজস্থানকে এনে আপনাদের দোরগোড়ায় রাখছি। হুগলির ব্যান্ডেলের কেওটার অগ্রগামী সংঘ। এবার তাঁদের প্রথম দুর্গাপুজো। প্রথমবারেই চমক। ক্লাবের মাঠে রাজস্থানের আমেজ। বিরাট মণ্ডপ। মণ্ডপে রাজস্থানের রূপকথা। মণ্ডপে রাজস্থানের বিখ্যাত কাঠের পুতুল। ছাদ জুড়ে ঝাড়বাতি। এই প্যান্ডেলে মেনলি ব্যবহার হয়েছে রাজস্থানের পটচিত্র, রাজস্থানের নৃত্য পরিবেশনটাকে তুলে ধরা হয়েছে। হাজারো কাঠের পুতুলের মাধ্যমে রাজকীয় একটা পরিবেশ, তার মধ্যে আপনার প্লাই আছে,
ঠিক আছে, কাস্টিং ফাইবার আছে, কাঠ আছে, কাপড় আছে, 20 লক্ষ টাকা প্লাস বাজেট আছে। ব্যান্ডেল থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। দশভুজার আরাধনায় দশভুজারা। এক মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে পুজোর আয়োজন করা হয়েছে। গ্রামে একমাত্র পুজোর আয়োজন করেছেন ঘরের লক্ষ্মীরাই। বাঁকুড়ার ভরা গোয়ালপাড়া মহিলা সর্বজনীন পুজো কমিটি। কিভাবে হচ্ছে এই পুজো আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত। দেবব্রত, অভিনব উদ্যোগ বলাই যায় যে নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জোগাড় করে জড়ো করে সেটা দিয়ে দুর্গাপুজোর আয়োজন করা। এই ভাবনাটা কিভাবে এলো? গলাপাড়া রয়েছে, সেই গলাপাড়ায় কোনোদিনও দুর্গা মায়ের আরাধনা হতো না। স্বাভাবিকভাবেই পুজোর সময় মন ভারাক্রান্ত থাকতো এই এলাকার মা বোনেদের, কচি কাচাদের। কারণ দূর দূরান্তে দুর্গাপুজো দেখতে যেতে হতো, ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় যেত। কিন্তু তখনই এই দশভুজা মায়েরা অর্থাৎ এই গোয়ালাপাড়ার 80 জন মহিলা তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তারাই দেবী দুর্গার আরাধনা করবে। অর্থ কোথা থেকে আসবে, টাকা কোথা থেকে আসবে, তখন তারা ভাবে যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাত খরচার জন্য 1000 টাকা করে মাসে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সেই টাকা তারা পুজোর আগের 1 মাসের টাকা তারা জড়ো করবে এবং সেই টাকা দিয়েই দুর্গাপুজো শুরু করবে। গত বছরেই তাদের প্রথম পথ চলা শুরু, এবার তাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এই দুর্গাপুজো। অর্থাৎ এই 80 জন মহিলা তাদের 1 মাসের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সেই টাকা জড়ো করে দুর্গা আরাধনা শুরু করেছে এবং সেই দুর্গাপুজোর নামও দেওয়া হয়েছে ভরা গোয়ালাপাড়া মহিলা সর্বজনীন দুর্গোৎসব। এই পুজোর সভাপতি থেকে সেক্রেটারি সকলেই কিন্তু এই গ্রামের গৃহবধূরা এবং মায়ের আরাধনা তারা নিজেরাই মেতে ওঠে। মায়ের সেবা যত্ন থেকে শুরু করে আরতি এবং ফুল জোগাড় করা, মায়ের সেবা, এই কটা দিন বাড়ির সমস্ত কাজ ভুললে কিন্তু একেবারে মণ্ডপেই পড়ে থাকে এই মায়েরা। কারণ মায়ের আরাধনায় মায়েরা মেজে ওঠে। তাদের এই অভিনব ভাবনাকে, অভিনব উদ্যোগকে সহমত এবং সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষও। এবং গত বছরও তারা যেমনটা জানাচ্ছিল, এই পুজোকে দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল। এবছরও কিন্তু তাদের একটি কাল্পনিক থিম তৈরি করেছে। আগের বছরের থেকে এবছর কিন্তু অনেকটাই ভালো হচ্ছে পুজো তারা জানাচ্ছে এবং তারা এও জানাচ্ছে যে সরকারি সাহায্য পেলে আগামী বছর তারা আরো ভালোভাবে দুর্গাপুজো করবে। মিমি, ধন্যবাদ দেবব্রত। এবার একটু দিল্লির পুজোর দিকে তাকাই। সেজে উঠেছে দিল্লির একাধিক পুজো মণ্ডপ। দুর্গা প্রতিমা থেকে মণ্ডপ সজ্জায় থিমের ছোঁয়া। জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। দিল্লির দুর্গাপুজো বলতেই মাথায় আসে চিত্তরঞ্জন পার্কের নাম। আর চিত্তরঞ্জন পার্কের পুজো দেখতে যারা আসবেন তারা মেলা গ্রাউন্ডের পুজোর নাম শোনেননি, সেই সংখ্যাটা খুব কম। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চিত্তরঞ্জন পার্কের সেই মেলা গ্রাউন্ডের পুজোর মণ্ডপে। আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ এবছর, তো আমরা একটা থিম বেস পুজো করার চেষ্টা করছি। আর থিমটাকে আমরা বাঙালি বেঙ্গলকে নিয়ে করেছি। তো উই আর ইন্সপায়ার্ড বাই মহিষাদল রাজবাড়ি। কালচারাল ইভেন্টের বিশেষ আয়োজন, প্রসাদের জন্য, ভোগের জন্য অনেক কোয়ান্টিটি আমরা ইনক্রিজ করেছি, তাই কি আমরা লোকেদের সার্ভ করতে পারি। গ্রাম বাংলার কোনো দালান বাড়ি নয়। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা খাস রাজধানীর গ্রেটার কৈলাস এলাকা। দুর্গোৎসব গ্রেটার কৈলাস ট্যুর পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি আমরা এই মুহূর্তে। এই পুজো পুরনো দিল্লির বাঙালিদের কাছে পরিচিত প্রণববাবুর পুজো হিসেবে। যতদিন পর্যন্ত প্রণববাবু বেঁচে ছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি, ততদিন তিনি এই পুজোতে যথেষ্ট উৎসাহ নিতেন এবং এই পুজোর এবার 34তম বছর। এই যত এখানে আর্ট ওয়ার্ক আছে সব কিছু কিন্তু আমাদের মেম্বাররা, ছেলেমেয়েরা রাত জেগে জেগে প্রায় 1 মাস ধরে আঁকছেন, সব নিজেদের হাতে করে, কোনো বাইরের লোক ইনভলভ নেই এতে। শান্তিপুরে কাউকে লোকেট করেছি, তার থেকে গিয়ে আমরা নিয়ে আসি সাজটা। আমাদের মেম্বাররাই, ছেলেমেয়েরা নিজেরা পড়ায়। কলকাতা থেকে অনেক দূরেও বা বেঙ্গল থেকে অনেক দূরেও বাঙালিয়ানাটা যতটা পসিবল আমরা বজায় রেখেছি।
দিল্লিতে সোনার কেল্লা? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিআর পার্কে এবং সিআর পার্কের কোঅপারেটিভের পুজোয় এবারের থিম সোনার কেল্লার হবে নাই বা কেন, এবার তাদের সুবর্ণ জয়ন্তী পুজো বলে কথা। যেহেতু গোল্ডেন জুবিলি সব কিছু আছে, তাই বলে আমরা চুজ করলাম সোনার কেল্লা। যতটুকু আমরা পারি করব। এটা লাইমস্টোনের হচ্ছে পুরো ফোর্টটা, আর ভেতরটা যেটা আমরা করছি ওটা একটা দিলওয়ারা টেম্পল, জৈন টেম্পল আছে, তার কিছু জিনিস এলিমেন্টস আমরা উঠিয়ে ভেতরে করছি। ভোগ তো এমনিতেও আমরা প্রতি বছরই, বিশেষত্ব থাকেই আমাদের, অষ্টমী দিন আমরা 5,000 লোক থেকে 6,000 লোক খায়। পুজোর উদ্যোক্তারা যেরকম প্রস্তুতি নিচ্ছেন, সাধারণ মানুষ তারাও প্রস্তুত হয়ে যাচ্ছেন এই পুজো মণ্ডপ ঘুরে দেখার জন্য। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি।